বিমস্টেক সম্মেলন শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফলপ্রসূ বৈঠককে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের কাছ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি গণহত্যার বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা, প্রসিকিউশন টিমের সংখ্যা ও তদন্ত টিমের সংখ্যা বাড়ানোর তাগিদ দেন। এসএটিভির সাথে বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন টানাপোড়েনের কেন্দ্রে রয়েছেন ভারত পলাতক ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা। অনেক কূটনৈতিক জটিলতার পর অবশেষে গত শুক্রবার ব্যাংককে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। আলোচনায় আসে শেখ হাসিনা প্রসঙ্গ, পাশাপাশি উঠে আসে সীমান্ত হত্যা, গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন সহ নানা বিষয়। হাসিনাকে ফেরত চাওয়া সহ দেশের স্বার্থকে উত্থাপন করায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে আলোচনার বিষয়গুলো নিয়ে ভারত থেকে তেমন কোনো প্রতিশ্রুতি না পাওয়া দুঃখজনক বলে জানান তিনি। যেমন শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য ফেরত দেওয়ার জন্য যে বিষয়, তিস্তা পানি চুক্তি এবং সীমান্ত হত্যার বিষয়টি, এটা বাংলাদেশের প্রত্যেক মানুষের হৃদয়ের কাছাকাছি অবস্থান করে ইস্যুগুলো। এটা মাননীয় প্রধান উপদেষ্টা উত্থাপন করেছেন, তবে অপর পক্ষ থেকে সেই বিষয়ে তেমন একটা সাড়া দেয়া হয়েছে বলে আমার মনে হয় না আমাদের। কিন্তু বাংলাদেশের মানুষ চায় শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে তার উপস্থিতিতেই যেন গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে যার বিচারটা করা যায়। জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের বিচার দ্রুত নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির দাবি জানান সালাউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা যেন বৃদ্ধি করা হয়, কারণ এই যে ট্রাইব্যুনাল বিদ্যমান আছে তার যথেষ্ট লোকবলও নাই এবং লজিস্টিক সাপোর্টও নাই। এইখানে লজিস্টিক সাপোর্ট, তদন্ত টিম বাড়ানো, প্রসিকিউশন টিম বাড়ানো খুবই জরুরি। এবং সাথে সাথে আমরা আহ্বান জানাবো আরও যেন বেশ কয়েকটি ট্রাইব্যুনাল করা হয়। দরকার হলে বিভাগীয় পর্যায়েও ট্রাইব্যুনাল করা যায় কিনা সেই বিষয়টি পরীক্ষা করে দেখা যেতে পারে, কারণ বিচার নিষ্পত্তির জন্য প্রত্যাশিত সময়ের মধ্যে বিদ্যমান একটি ট্রাইব্যুনাল দিয়ে সেটা সম্ভব হবে বলে আমাদের মনে হয় না। তো সেটা আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা।